মধ্যে লেখা ছিল কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তাকে আসমান থেকে জমিন বরাবর সওয়াব দান করে, বলেন না সুবহানাল্লাহ। এই সওয়াবের ফজিলত পাওয়ার পর আমি সব সময় জিকির করতাম। জিকির করতে করতে এমন একটা হালত হয়েছে, একদিন রাত্রে ঘুমাইছি, হঠাৎ ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে আমার জবানে জিকির জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমি ঘুমাই গেছি, ঘুম ভাঙছে, দেখে আমার জবানে জিকির চলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হঠাৎ করে একদিন রাতে স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত একদিন হবে, জানেন তো সবাই। কিয়ামত হওয়ার আগে বড় বড় 10টা আলামত হবে, ছোট ছোট 70টা কিয়ামতের আলামত ঘটবে, যেটাকে কিয়ামতে আলামতে সোগরা বলা হয়। এই 70টা আলামত শেষ হয়ে গেলে বড় আলামত শুরু হবে। বড় আলামতের মধ্যে একটা আছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাব্বাতুল আরদের আবির্ভাব ঘটবে, পূর্ব থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পূর্ব দিকে ডুববে, আসমান থেকে এক ধরনের ধোঁয়া দুনিয়াতে আসবে, যেটা আসার পর মানুষ দলে দলে মারা যাইতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, এটা মুসলমান হওয়ার আগে আমি কিতাবে পড়ছি। হঠাৎ করে একদিন রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ওই ধোঁয়াটা যখন দুনিয়াতে আসতেছে, মানুষ দুনিয়াতে দলে দলে মারা যাইতেছে। তা আমি দেখে ভয় পেয়ে গেলাম। ভাবলাম যেহেতু ধোঁয়া দুনিয়াতে আসতেছে, আমার কাছে আসতে তো সময় লাগবে না। আমেরিকা, আফ্রিকা, লন্ডন পার হয়ে যখন ভারত এসে গেছে, ভারত আসার পর শুনলাম বাংলাদেশে ঢুকে গেছে। তখন আমি হিন্দু থাকা অবস্থায় টেলিভিশন দেখার অভ্যাস ছিল। আমি খবর দেখতেছি, খবরে বলতেছে যে এখন চট্টগ্রামে ধোঁয়াটা চলে আসছে। চট্টগ্রামের পর যখন ঢাকার কথা বলছে, ভয়ের কারণে চিৎকার মেরে লাফ দিয়ে উঠে গেছি। ভাবলাম ঢাকা আসছে, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আসতে তো দেরি হবে না। ভয় পেয়ে গেলাম, লাফ দিয়ে উঠা আবার পড়ে গেছি। পড়ে যাওয়ার পর দেখে আমার শ্রবণ শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই, এখন আমি কথাও বলতে পারি না। আমার অবস্থা এমন হয়ে গেছে, মনে হচ্ছে এখন আমি মারা যাব। তো চিন্তা করলাম মরেই যখন যাব, তো মরার আগে যে ধর্মে আসি, ধর্মের ভগবানকে একটু ডাকি। তো কিছু সময় আমি মনে মনে জিকির করলাম, মানে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। ওই ধর্মের খোদার নাম জপ করতেছি, যে দেখি কোনো পরিবর্তন হয় কিনা। কিন্তু দেখলাম যতই হরে কৃষ্ণ হরে রাম বলে আমার কোনো কাম হয় না, আমার কোনো পরিবর্তন নাই। হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে, যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় থেকে আওয়াজ আসতেছে, কে বলতেছে আমি জানি না। তখন চিন্তা করলাম, এখন কোত্থেকে আওয়াজ আসতেছে আমি তো জানি না, আর আমি বাঁচবো না মরবো তাও জানি না। কিন্তু এতটুকু জানি, যদি ইসলাম না নিয়ে মারা যায়, পরকালে আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন আমি ভাবলাম ইমানের হাকিকত 3টি জিনিসের উপর। কয়টি? 3টি জিনিসের উপর ইমানের হাকিকত। 1 নম্বর মুখে স্বীকার করতে হবে, 2 নম্বর দিলে বিশ্বাস করতে হবে, 3 নম্বর আমলে পরিণত করতে হবে। 3টি জিনিসের উপরে ইমানের হাকিকত। এখন আমি মুখে স্বীকার করব, শক্তি নাই, শুধু দিলে বিশ্বাস করতে পারবো, কিন্তু আমলে পরিণত করার শক্তিও আমার নাই, কারণ আমি বাঁচবো না মরবো তখন আমি এটা শিওর ছিলাম না। তখন মনে মনে আল্লাহর কাছে বললাম, মাবুদ গো, আমার যে অবস্থা, আমি বাঁচবো এরকম কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি মরে যাই দুনিয়ার কোনো মানুষ জানবে না, দেখবে না, শুনবে না, তুমি আল্লাহ একজন আসো, তোমার উপরে ইমান আনলাম, ইমান এনে আমি মুসলমান হইতেছি, আমার নামটা মুসলমানের খাতায় লিখিয়ে দেবো, বলেন না সুবহান। আর যদি বেঁচে যাই, যে ধর্মে ছিলাম আগামীতে থাকবো না, আমি মুসলমান হয়ে বাকি জিন্দেগি কাটাই দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। মনে মনে তখন এই ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে কালেমা পড়ে নিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তারপর আল্লাহর রাস্তা বের হয়ে গেছে, আল্লাহ কবুল করেছে, বলেন না সুবহান। আগে তো আমার ঘরকে বাঁচাইতে হবে, নিজেকে নিজে বাঁচাইতে হবে, নিজের ঘর পরিবারকে বাঁচাইতে হবে। মুসলমান হওয়ার পর কোরআন হাদিস পড়া দেখলাম, আমার বাপ মা যে ধর্মে আছে তারা তো ডাইরেক্ট জাহান্নামী। তারা কি? ডাইরেক্ট জাহান্নামী। ইসলাম ব্যতীত যত মানুষ আছে, কাফের মুশরিক, ডাইরেক্ট জাহান্নামে যাবে, এদের কোনো আর বিচার টিচার নাই, আর ডাইরেক্ট জাহান্নামী। তা আমি চিন্তা করে দেখলাম যে জাহান্নামকে বাঁচার জন্য এত কানলাম, আমি তো কেঁদে কেঁদে আল্লাহ আমাকে কবুল করছে, এখন আমার মা বাবার উপায় কি? আবার কান্না শুরু করলাম মা বাবার জন্য। কানতে কানতে জানি না কখন আমার আল্লাহ আমার বাবাকে কবুল করছেন। এই কান্না করতে করতে একটা সময় আমার বড় ভাইকে বুঝায় যখন লাইনে নিয়ে আসছি, আমার ভাবি বুঝতে পাইরা কুফুরি কইরা তাকে মেরে ফেলেছে। একেবারে ইয়ং, আমার মতো, আমার তো 2 বছরের বড় আমার বড় ভাই। সে আমাকে বলছে ইসলাম গ্রহণ করবে,
বলার 15 থেকে 1 মাস যাইতে পারে নাই, এর মধ্যে আমার ভাবি কেমনে যিনি টের পাইছে মুসলমান হবে, তাকে এমনভাবে কুফরি করছে, কুফরি কইরা তাকে বান মাইরা ফেলাইছে। বলবেন যে হুজুর কেমনে বুঝলেন? বুঝার কারণ হলো 1 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে তাকে ডাক্তারের কাছে সকালে আমি নিজে নিয়ে গেছি, যত তার বডিতে যত পরীক্ষা টেস্ট ছিল ডাক্তার যা দিছে সব করছি, কোনো রোগ নাই। একদিন আগেও ভালো ছিল, সকালে হঠাৎ করে দম নিতে পারে না, আমিও বুঝতে পারি না যে এই ধরনের কিছু হইলে তাহলে আমি কোরআন হাদিস দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতাম, বুঝতে পারি নাই। সকালে বুকে শ্বাসকষ্ট, বিকালে পরীক্ষা করাইছি, সব রিপোর্ট ভালো, কিন্তু সে আর দুনিয়াতে নেই। পরবর্তীতে ঘরের মধ্যে বিভিন্ন ওইরকম কুফুরি যে জিনিসপত্র আছে এগুলো পাওয়া গেছে, আর বুঝতে পারছি বিভিন্ন মাধ্যমে তার ওয়াইফ তাকে কুফরি করে দুনিয়া থেকে বিদায় করেছে। তার কথা হলো আমি মুসলমান হয়েছি আর কেউ যেন হইতে না পারে, সেজন্য আমার ভাইকে সরাই দিছে। আল্লাহ পাকের কি মেহেরবানি, মনের মধ্যে বড় আঘাত পাইলাম যে বড় ভাইকে বুঝে শুনে লাইনে আল্লাহ আমার দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর কাছে কাঁদতাম আবেগ নিয়া। বাবারা, যুবক ভাইরা, আমার কথা না, আপনারা নিজেরা আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে দিলটা ভাঙ্গা আল্লাহর কাছে চাইয়েন, যদি না পান তারপরে আমাদের 10টা গালি দিয়েন। বান্দা যদি চাওয়ার মতো কোনো কিছু মালিকের কাছে চাইতে পারে, মালিকের কাছে দেওয়া কোনো অসম্ভব, আমরা তো চাইতে জানি না, যার কারণে হয়তো পাই না। কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ বলে কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একটা হুকুম লাগে, কুন হও, সাথে সাথে হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বড় ভাই চলে যাওয়ার পর দিলটা ভেঙে গেছে, খুব কান্নাকাটি শুরু করলাম। মালিকের কাছে কাঁদতাম আর বলতাম, মালিক তোমার ইসলামের দাওয়াত নিয়ে তোমার মুসলমানদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সামনে বয়ান করি, অথচ নিজের ঘরের মানুষ, নিজের পরিবারের মানুষ জাহান্নামে চলে যায়, আমি কিছুই করতে পারি না। মা গেল, ভাই গেল, বাবা আছে, তাকেও যদি ফেরাইতে না পারি, আমি কোন মুখ নিয়ে তোমার বান্দাদের কাছে যাব? চোখের পানি ফালায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে খালি কাঁদতাম আর মালিকের কাছে বলতাম, কখন জানি আমার মালিক আমার চোখের পানি কবুল করে নিছে, আমি রেজাল্ট করে নিজেও জানি না। হঠাৎ করে একদিন আমার বাবা ফোন দিয়ে বলতেছে, বাবা তুমি কোথায়? আমি বললাম আমি একটা কাজে নারায়ণগঞ্জ শহরে। বলে তুমি যেখানেই থাকো আমি আসতেছি, তোমার সাথে জরুরি কথা আছে। বললাম বাবা কি কথা? বলে এতদিন বুঝি নাই, এখন আমার মনে কেন জানি মানে না, কোন দিন মরিয়া যাই, আমি ইসলাম নিয়ে যাইতে চাই। বলেন না সুবহান। আমাকে ফোন দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ওই দিন আমার একটা মাহফিল ছিল নারায়ণগঞ্জে, কাছাকাছি, বুঝে শুনে স্টেজ পর্যন্ত উঠাইছি, কালেমা পড়া ওলামা একরামদেরকে নিয়ে দোয়া করছি। ওই ব্যক্তি আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে গেছে। বলেন না, যে মানুষ আমার বাবা আমাকে হত্যা করতে চেয়েছে, আমাকে কোরবানি করতে চেয়েছে, অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ইসলামের কাছে কালেমার নিচে নিজের গলা দিয়া কোরবানি হয়ে গেছে। ঠিক না বেঠি? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বাবারা, আমি রেজাউল করিম 21 বছর আল্লাহর সঙ্গে কুফর করলাম, 21 বছর আল্লাহর সঙ্গে শিরক করলাম, 21 বছর কুফর শিরক করার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন মানুষকে কালেমার মালা পরাইয়া মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইতে পারে, এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়াইতে পারে, সে আল্লাহ আগে ছিল এখন আছে না নাই? জবান খুলে বলেন না বাবা, আছে না নাই? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ ইচ্ছে করলে আজকে মাহফিল থেকে আপনার আমার জীবনের গুনাহকে ক্ষমা করে জান্নাত জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতীদের খাতায় নামটা লেখাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক পারে, এতে কোনো সন্দেহ। সর্বশেষ কথা হলো, আখিরে মোনাজাত পর্যন্ত আমি আরেকটু কথা বলে মোনাজাত দিয়ে দিব। বাবারা, আপনারা কি থাকতে পারবেন? আপনাদের কি কষ্ট হবে? কারা কারা থাকবেন না তুই হাত তুলে দেখান। আমি কইছি কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখেন। অনেকে তুইলা ফালাইছি, আসলে খেয়াল করতে পারে না। এক বক্তা বয়ান করতেছে, গভীর রজনী, হঠাৎ বলতেছে, বাবা কে কে জাহান্নামে যাবেন দুই হাত তুলে দেখান। এক মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। ঘটনা হয়েছে, মুরব্বী খেয়াল করে নাই। তখন বক্তা জিজ্ঞাসা, বাবা আপনি হাত তুলে আল্লাহু আকবার করলেন কে? আপনি কি জাহান্নামে যেতে রাজি? কয় না বাবা। তা হাত তুললেন কেন? কয় বাবা আমরা তো জানি হুজুররা যা কয় সব ভালো কথাই কইছে। এটা ছিল মুরব্বীর বিশ্বাস। তো যারা হাত উঠেছে তাদের থাকার নিয়ত আছে, দিনের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস আছে। ঠিক না ঠিক? এজন্য জুসের কারণে, আবেগের কারণে হাত উঠেছে, তাদের নিয়ত ভালো। আর যারা হাত উঠায় নাই তারা খুব বিচক্ষণ, তারা প্রতিটা কথা খুব ভালো করে খেয়াল করতেছে বিদায় তাদের আজকে মিস্টেক হয় নাই। ঠিক না বেঠিক?
এজন্য বাবারা সবাইকে থাকতে রাজি আছেন আর একটু সময় মোনাজাত পর্যন্ত? আমি অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দিব। আমাকে মাহফিল কমিটি যে সময় দিয়েছিল আমার টাইম শেষ, এখনো মোনাজাত দিতাম, কিন্তু দু একটা কথা বাকি আছে, আমি কি বলবো? বাবারা কি রাগ হবেন? একটা কথা বলি, আমি যখন হিন্দু ছিলাম, খোদার কসম করে বলি, আপনারা যে বিশ্বাস হয়তো নাও করতে পারেন, আমি যখন হিন্দু ছিলাম, এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে, এই দাড়ি পাকা মুরব্বীগুলো যখন অজু কইরা নামাজের জন্য মসজিদের দিকে যাইতো, তাদের চেহারার দিকে তাকাইলে অটোমেটিক আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমার কাছে মনে হইতো একজন মানুষ নয়, মসজিদের দিকে একটা ফেরেশতা হাইটে যেতেছে। কেন যে এত ভালো লাগতো তার কারণ আমি আজও পর্যন্ত বুঝলাম না। হয়তো বা আমার আল্লাহ আমাকে কবুল করবে, ইমানের নিয়ামত, ইমানের দৌলত, ইমানি নূর দান করবে, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক আমাকে কালোকে কালো দেখাইছে, সাদাকে সাদা দেখাইছে, ঠিক না বেঠিক? আল্লাহ যদি কবুল না করতেন, আমার শক্তি, বুদ্ধি, মেধার দ্বারা কোনোদিন ইসলাম পাওয়া সম্ভব ছিল? একমাত্র আমি মনে করি আল্লাহ আমার দোয়ার বরকতে, চোখের পানির বরকতে আল্লাহ পাক ইসলামের মতো নিয়ামত দান করছে বাবা, ঠিক না বেঠিক? এখন যদি আপনারা চোখের পানি ফলাইয়া মা বাবার জন্য একটু কাঁদেন আর বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যদি চোখের পানি ফেলা কাঁদার বলে, মালিক আমি তো বুঝি নাই, গুনাহ করে ফেলাইছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যদি দুই চোখের পানি ফলায় কাঁদে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কষ্ট নিও না। অনেকে হাত উঠাইছো, মা নাই, অনেকে হাত উঠাইছো, বাবা নাই। আজকে একটু শীত, একটু ঠান্ডা তোমার আমার সহ্য হয় না, কিন্তু কোনোদিনই ভাবি না এমন কত শীতের রাত তোমার মা ঘুমায় নাই, আমার মা ঘুমায় নাই। শীতের দিন সন্তান যখন প্রস্রাব করে দেয়, মা তাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে শোয়ায়, ওই পাশে যখন প্রস্রাব করিয়া ভিজা ফলায়, মা ভিজা জায়গায় গিয়ে সন্তানকে শুকনো জায়গায় শোয়ায়। জানি না কার ওই জনম দুঃখী মা এই শীতের রাত্রে অন্ধকার কবরে শুয়ে রয়েছে রে বাবা। জানি না কার জনম দুঃখী বাবা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এই গভীর রজনী শীতের মধ্যে, কুয়াশার মধ্যে একটু চোখের পানি ফেলায় যদি মালিকের কাছে বলতে পারো, মালিক আমার মা নাই, আমার বাবা না। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, মায়ের কথাটা কি স্মরণ হয় না? তোমার আমার চোখের একটু পানি কি জমিনে পড়ে না রে বাবা? এই চোখের পানির বড় দাম, বড় দাম, বড় দাম। এক ফোঁটা চোখের পানি ফলে যদি মালিকের কাছে কাঁদতে পারো আর বলতে পারো, মাবুদ গো আমার মা বাবাকে তুমি ক্ষমা করিয়া দাও। দুনিয়ার যত ওলামা একরাম হাত উঠে দোয়া করে, তার চেয়ে তোমার এক ফোঁটা চোখের পানির বড় দাম। 1000 আলেমের চেয়ে তোমার এক ফোঁটা চোখের পানি বড় দাম রে ভাই। মাকে ভুলিও না, বাবাকে ভুলিও না। চোখের পানি বলায় কান্দা। তুমি আমি অসুস্থ হইলে মা ঘুমাইতো না, বাবা ঘুমাইতো না।
ওই মা বাবার কথাটা কি একটু মনে পড়ে না? আজকে আমি রাজাও করি, কত বছর হয়ে গেল মাহফিল থেকে বাড়ি গেলে মাকে মা বলে ডাকতে পারি না। মা গো, ডাক দিতে পারি না রে বাবা। 15 বছর ধরে মাকে ডাকতে পারি না। আমার দিনের কথা তোমরা তো বুঝো না। ওই মাসকে ঈমান গ্রহণ না করার জন্য মায়ের জন্য দোয়া করতে পারি না। তোমার মা তোমার জন্য কম কাঁদে না, তোমার বাবা তোমার জন্য কম কাঁদে নাই রে নাফরমান। সন্তান হয়ে মাকে কত কষ্ট দিছ, বাবাকে কত কষ্ট দিছ, অথচ ওই বাবা কত কিছু খাইতে মনে চাইছে কিন্তু খায় না। মসজিদে গেলে জুমার দিনে একটা মিষ্টি দিলে বাবা মুখে নেয় না, ভাবে আমার ছেলেটা বাসায় রয়েছে, আমার সন্তানকে নিয়ে দিব। বাবার কাপড় ছিঁড়িয়া যায়, একটা ভালো জামা বাবায় গায়ে দেয় না। চিন্তা করে আমি জামা পরে আর কি হবে, এই টাকা দিয়ে একটা জামা আমার সন্তানকে কিনে দে। আমার সন্তান হয়ে খুশি হয়ে একটা হাসি দিলে আমার কলিজা ভরিয়া যায়। মা বাবা সন্তানকে যে কত ভালোবাসে এটা আমি নিজে পিতা না হইলে বুঝতাম না। আমি আমার সন্তান না হইলে হয়তো বা মা বাবার দরদ বুঝতাম না রে ভাই। আজকে যখন সন্তান অসুস্থ হয়ে যায় কলিজায় মানে না। নিজে কষ্ট হইলে অসুস্থ হইলে কোনো চিন্তা লাগে না। একবার আমার মেজো ছেলেটা যখন জ্বরের কারণে হঠাৎ অজ্ঞানের মতো হয়ে গেছে, আমি পাগলের মতো ডাক্তারের কাছে দৌড় দিছি, ডাক্তার ডাক্তার আমার ছেলে কথা কয় না কেন ডাক্তার? মাথায় টুপিও নেই, পাঞ্জাবিও পরি না। পাগলের মতো ঘর থেকে দৌড়তে ডাক্তারের কাছে ছুটে গেছি। আমার সন্তান কেন কথা বলে না? আমি ভেবেছিলাম আমার সন্তান বুঝি মরিয়া গেছে। আমি যখন দৌড় দিছি তখন আমার মনে হয়েছে আমার পায়ের নিচে মাটি না। আমি এত দৌড়াই কেন যদি পথ ফুরায় না। আমার তখন ভেবেছি আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, আমার মাও তো আমাকে ওই রকম ভালোবাসত, আমার বাবা তো আমাকে ওই রকম ভালোবাসত। এখন আমি জানি না কার মা কার বাবা এই রাত্রিতে এখন অন্ধকার কবরে কি অবস্থায় আছে। তবে এতটুকু বলবো, যদি এখন এক ফোঁটা চোখের পানি ফালাইতেই পারো আর বলতে পারো মালিক আমার মা নাই, আমার বাবা নাই, দিলটা ভাঙ্গে চোখের পানি ফালে যদি বলতেই পারো কুয়াশার মধ্যে আমার মাওলা বড় দয়ার মাওলা, তোমার এক ফোঁটা চোখের পানি উছিলায় হতে পারে মার কবর যে আগুন জ্বলতেছিল, এক ফোঁটা চোখের পানির দিকে মাওলা তাকাইয়া ওই কবর আযাবকে মাফ করিয়া দিতে পারে রে বাবা। যাদের চোখে পানি নেই তারা কান্নার ভান করার চেষ্টা করো রে বাবা, কেননা এই চোখের পানিটার বড়ই দাম, চোখের পানিটার যে কত দাম। আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলেন হে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে, আমার জীবন ভাইরা মুরব্বী বাবারা, আমি কোন দলীয় বক্তা না, দলের ওয়াজ করি না রে ভাই।
আমাকে দুশ্মন মনে করিও না, পর মনে করিও না, আমি তোমাদের ভাই, তোমাদের সন্তান। আজকে বলিয়া যাই, কোন ভেদাভেদ নাই। কার টুপি গোল, কার টুপি লম্বা, কে পাস করলি পরে আর কে একতাল্লি পরে, এটা দেখে লাভ না। নিজের মনের বুঝারে মন, দুনিয়াতে আসলাম, এতদিন থাকলাম, কত গুনাহ করলাম, ওই অন্ধকার কবরে গেলাম, আর কি উপায় হবে? কবর তো এমন এক ঘর, এমন এক জায়গা, যে ঘরে কোনো সাথী নাই, কোনো বাতিও নাই। আহারে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের চোখে পানি নেই, ওরে ভাই শুনিয়া যাও, কেন কাঁদতে বলি, কেন কান্দি? আমি শুধু শ্রোতাদেরকে কান্দানো ভক্তা না, আমি নিজেও কাঁদতে চেষ্টা করি, কারণ আমি জানি আমার মতো গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছাড়া আমি নাজাম করিবার কোনো চালান নাই। জানি না কখন জানি মালাকুল মউত ধাক্কা মারি আমাকে শোয়াইয়া দেয়। এক শিল্পী, এক বক্তা দেখলাম, একটা গজল গায়, বয়ান করে, কবরের বয়ান করে, কবরের গজল গাইতে গাইতে মাহফিল শেষ, বাড়িতে রওনা হইছে। একদিন সাদা কাপড় পরাইয়া, মুর্দা খাটে শুয়াইয়া, কবরেতে করিবে দাফন। অবুঝ মন, অবুঝ মোহন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। একদিন সাদা কাপড় পরাইয়া, মুর্দা খাটে শোয়াইয়া, কবরে তহ করিবে দাফন। অবুঝ মন, অবুঝ মোহন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। এই শিল্পী, এই বক্তা গজল গাইয়া বয়ান করে বাড়িতে রওনা হইছে। প্রতিমধ্যে হঠাৎ একটা গাড়ি আসছে, ধাক্কা মারিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে রে বাবা। সে নিজে বয়ান করিয়া বাড়িতে যাইতে পারে না। আমি রেজাল করিম বাড়িতে যাব, কোনো গ্যারান্টি না। এই জন্য হাতে পায়ে ধরে বলিয়া যে আজকের এই ময়দানটা মনে হয় মালিকের কাছে কবুল হয়ে গেছে। এত ঠান্ডা, এত কুয়াশা, আল্লাহর বান্দারা ঘরে যায় না। চোখের পানি ফালাইয়া কত মানুষগুলো কান্দে, মার কথা স্মরণ করিয়া কান্দে। জানি না কার চোখের পানি কবুল হয়ে গেছে রে ভাই। চোখের পানি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেন যে, হে আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানিকে ফালাইতে পারো, আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য মাওলা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। ও এলাকার মানুষ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কখন জানি মালাকুল মউত তোমাকে আমাকে ধাক্কা মারিয়া
ওই কবরে শোয়াইয়া দেয়, কারো কিন্তু জানা নাই। কিন্তু কিনে রওনা করলাম তার চিন্তা ভাবনা করে, তারপরে মাওলার কবরে যাইয়া ওই আমার মাহফিলের প্রধান অতিথি মাসুম সাহেব দুনিয়ায় নয়, তিনি বলেছিলেন মাহফিলে আসবে, আসতে পারে নাই, কবরে চলিয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করিয়া দাও। তোমার বান্দা বেঁচে থাকলে হয়তো মাহফিল আসতো, তোমার কাছে তওবা করতে সুযোগ পায় নাই। আল্লাহ আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন রে বাবা। কবর এমন এক ঘর, এমন এক জায়গা। কবর সম্পর্কে নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যে কবর দেখতেছো, কবর কিন্তু সাধারণ কবর না। কোন কোন মুমিন মুমিনাতকে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। আর কোন কোন নাফরমান বেঈমান গুনাহগার যখন কবরে যায়, এই কবরটা কোনো সাধারণ কবর থাকবে না। কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সব আসিয়া কবরের মধ্যে জমা হয়ে যাবে। ওই নাফরমানকে পেঁচা ধরে কটকট করে কামড়ানো শুরু করিয়া দিবে। এই জন্য বলেছি রে বাবা, আমি তো জানি না কার মা নাই, কার বাবা নাই। ওই মা বাবার জন্য চোখের পানিটা ফেলে একটু কান্দ। যদি মা আযাবে গ্রেফতার হইয়া যায়, যদি মার কবরের মধ্যে, বাবার কবরের মধ্যে জাহান্নামের ওই সাপ আসিয়া ভরিয়া যায়, মা বাবার তো কোনো উপায় নাই। এই জন্য আজকে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শীতের রাত্রে আমি আর লম্বা করবো না, এখনই মোনাজাত হবে। বাবারা অনেক কষ্ট দিয়েছে, আর কষ্ট দেব না, আজকে সংক্ষেপে শেষ করে দিচ্ছে। এখন মোনাজাত হবে, কিন্তু মোনাজাতের আগে আমি সংক্ষেপে বলবো আমি কেন মুসলমান হইলাম, কিভাবে হইলাম। বাবারা আপনাদের যদি কষ্ট হয় না হয় বলবার, কষ্ট হলে মোনাজাত দিব, বলবো? কষ্ট হবে না তো বাবারা? আচ্ছা মুরব্বী বাবারা, কার কার কষ্ট হবে না তারা একটু হাত তুলেন। শুনবেন কে কে, থাকবেন কে কে? আল্লাহ কবুল করে বলে আমিন। যে আল্লাহ যারা হাত উঠেছে প্রত্যেকটা হাতকে জান্নাতীতে হাতে, জান্নাতীতে খাতায় তাদের নামটা লিখে দেয়, বলেন না আমিন। বাবা একটু জোরে বলেন না আমিন। আমার মনে হয় আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করছেন। না হলে শীতের মধ্যে, এই কঠিন পরিস্থিতির মধ্যে বড় বড় বক্তার ওয়াজ করলে মানুষ থাকতে চায় না। আমি তো আর বড় বক্তা না, আমি সাধারণ আপনাদেরকে দেখে আমি ইসলাম গ্রহণ করছি, মুসলমান হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করবেন আমিন। হাতটা নামান বাবারা। আমি বলেছি আপনার মাকে আমার মা মনে করে দোয়া করব, আপনার বাবাকে আমার বাবা মনে করে দোয়া করব। তার আগে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে আমি রাজাউল করিম, হিন্দু থেকে মুসলমান হয়েছি, হই নাই, আমার আল্লাহ বানাইছে, কবুল করছে, ঠিক না বেঠিক? বাবারা আমি নিজে একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা চালাই, আমি বুঝি এটা কত পেরেশানি, কত। প্রতি মাসে আমার মাদ্রাসার 35 থেকে 40 হাজার টাকা ঘাটতি দিতে হয়। এই ঘাটতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা কইরা দেয়, অনেক মানুষের সহযোগিতা এটা আসে। এবং অধিকাংশ আমি যে মাহফিল থেকে হাদিয়া পাই, প্রতি মাসের যে 35-40 হাজার টাকা ঘাটতি, আমার এই হাদিয়ার কিছু অংশ আমি ওই ঘাটতি দিয়ে পূরণ করার চেষ্টা করি। আল্লাহ পাক মাদ্রাসাকে চালাইতেছে আজকে 9 বছর, 100-র মতো ছাত্র লেখাপড়া করে, এখনও প্রায় আমি 3-4 লক্ষ টাকা ঋণ আছি। তা আমি বুঝি একটা প্রতিষ্ঠান চালানো কত কঠিন, কত কষ্ট। তারপরেও কেন চালাই, কেন করি জানেন? আজকে যদি আমি রাজাউল করিম ইসলাম গ্রহণ করার পর যদি মাদ্রাসায় লেখাপড়া না করতাম, মাদ্রাসা প্রতিষ্ঠা না করতাম, আমি যদি ব্যবসা বাণিজ্য করতাম, ঢাকা শহরে আমার বাড়ি থাকতো, গাড়ি থাকতো, ঠিক না বেঠিক? কিন্তু আমার ঢাকা শহরে বাড়িও নেই, গাড়ি ওইরকম ভালো গাড়িও নাই। তারপরেও আমি কারো কাছে কোনোদিন নিজের জন্য হাত পাতি নাই। একটা মাদ্রাসা করেছি, আমার মনের আশা যে মাদ্রাসাটা যদি প্রতিষ্ঠা করে কবরে যাইতে পারি, দুনিয়ায় তো আমি চিরদিন থাকবো না। আমি কবরে যাওয়ার পর এই মাদ্রাসার ভিতরে যতদিন ছাত্ররা থাকবে তারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের সওয়াবের অংশ আমি কবরে শুয়ে শুয়ে পাবো, বলেন না সুবহানাল্লাহ। এটা আমার মনের বড় আশা যে একটা স্থায়ী জায়গার মধ্যে মাদ্রাসা করে যেন কবরে যাইতে পারে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দেখ, বলেন না আমিন।
এখনো মাদ্রাসা ভাড়ায় চলে। আল্লাহ পাক এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি তৈরি করে দেখ যার ওসিলা মাদ্রাসাটা একেবারে স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়ে যায়। আপনারা দোয়া করেন, আল্লাহ ব্যবস্থা করে দেখ। বলেন না বাবারা আমিন? একটু জোরে বলেন না বাবারা আমিন? পৃথিবীর মতো কত ইহুদি খ্রিস্টান লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, সম্পদের অভাব নেই, আছে না নাই? তা আমি রেজাউল করিমের একটা মনের আশা পূরণ করার জন্য, একটা দিনই প্রতিষ্ঠানের জন্য শহরের মধ্যে 2-4% জায়গা আল্লাহ চাইলে ব্যবস্থা করতে পারে কি পারে না? বেশি সময় লাগবে না, শুধু আপনাদের কাছে দোয়া চাই। আপনার দোয়া করলে আল্লাহ ব্যবস্থা করতে সময় লাগবে না, ঠিক না না? ঠিক। আগে আমার বাবা মুসলমান হওয়ার আগেও আমি মাহফিলগুলিতে গিয়া দোয়া চাইতাম। আমি মনে করি এটা আমার অবদান না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে দোয়া চাইছি। কার দোয়া আল্লাহ কবুল করছেন আল্লাহ ভালো জানেন, কার দোয়ার বরকতে আল্লাহ আমার বাবাকে কবুল করছেন আল্লাহ ভালো জানেন। আমার বাবা মুসলমান হওয়ার আগে আমি এরকমভাবে মাহফিল, সব মাহফিলে গিয়ে দোয়া চাইতাম। হয়তো বা কারো দোয়ার উসিলা আল্লাহ কবুল করেছেন। এখন মাদ্রাসার জন্য দোয়া চাই, আপনার দোয়া করবেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। বলেন না আমি? আর আপনাদের এলাকায় আজকের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা নুরানি মাদ্রাসা, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে নুরানি মাদ্রাসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলার নাম যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবীর হাতে সর্বপ্রথম যে মহিলাটা ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছেন, তার নাম খাদিজা। বলেন না সুবহান? এবং আল্লাহ নবীর যতগুলো স্ত্রী ছিল সবচেয়ে বেশি ভালোবাসত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সব সময় সুখে দুঃখের সঙ্গী ছিলেন। আল্লাহ নবীর এই কোরআনের ঘর, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মাদ্রাসাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে অপ্রকৃত জায়গার মধ্যে। আমার ভাই ফয়সাল ভাই কই আছে? এখানে সামনে আসেন ফয়সাল ভাই। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমাকে কিন্তু তার মাদ্রাসার জন্য কালেকশনের কথা বলে নাই, কিন্তু আমি চিন্তা করেছি আমি রেজাউল করিম কি না কবরে যাব। আজকে আমার তো ওই রকম কোনো আমল নাই, কিন্তু এখানে আমার ফয়সাল ভাই আমাকে ভালোবাসে, মহাব্বত করে। আমি কালেকশন সব মাহফিল করি না, কালেকশনের কথা বললে আমি বলে দিই আমার কষ্ট হবে অন্য কাউকে দিয়ে করার। কিন্তু আজকে তিনি আমাকে মাদ্রাসার জন্য কালেকশনের কথা ওইভাবে বলেও নাই। আমি নিজেই বলছি কি ভাই, ঠিক না বেঠিক, যে ভাই আমি তো দুনিয়া থাকবো না, কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি কোনো সৎ কাজে, নেক কাজে সহযোগিতা করে, ওই ব্যক্তি আমল কইরা ভালো কাজটা কইরা যে সবটা পাইল, আল্লাহ নবী বলেন একজন মানুষ তাকে সহযোগিতা করলে আল্লাহ তাকে সে সমান সব দিয়ে। বলেন না সুবহান? একজন মানুষ ধরেন অন্ধ মানুষ নামাজ পড়বে, মসজিদে যাইতে পারে না, আপনি তাকে হাতটা ধরে মসজিদ পর্যন্ত নিয়ে গেলেন, তাকে নামাজের সহযোগিতা করলেন, ব্যক্তি নামাজ পড়ে যে সব পাবে, আল্লাহ আপনাকে সহযোগিতা করেন, সেই সব দান করে। বলেন না সুবহান? একটা ছেলে কোরআন পড়বে, কোরআন কেনার পয়সা নাই, ও কোরআন পড়ে যে সব পাবে, আপনি কোরআন শরীফ কিনা দিবেন, তাকে সহযোগিতা করবেন, ওই সমান সব আল্লাহ দান করবে। বলেন না সুবহান? নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে? আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যেই রকম নিয়ত করে আল্লাহ সেই রকম প্রতিদান দান করে। বলেন না সুবহানাল্লাহ? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি সেই নিয়তে আজকে আমার ভাই ফয়সাল ভাইয়ের মাধ্যমে পরিচালিত আজকে মাদ্রাসার একটা মাহফিল, আমি শুনেছি এই মাদ্রাসার অনেক বড়, এই মাঠে আরো অনেক বড় বড় মাহফিল হয়েছে, যারা করেছে আগে পরে কবরবাসীর জন্য হয়েছে। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দোয়া করব, মাদ্রাসার মাহফিল থেকে আমরা দোয়া করব এলাকার সমস্ত কবরবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেব বলে আমিন। যে মাহফিলটা আগে হইতো আগামীতেও যেন আবার হয়, যারা আয়োজক ছিল তাদেরকে আল্লাহ কবুল করুক, আগামীতে তারা করতে পারে তাদেরকে আল্লাহ কবুল করুক বলে আমিন। আজকে এই মাহফিল থেকে আমরা সমস্ত কবরবাসীর জন্য দোয়া করব, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হোক, কিয়ামত পর্যন্ত থাক। আপনারা কি চান? কারা কারা চান? তুমি হাত উঠে আল্লাহকে দেন, না রে তাকবীর। আল্লাহ তুমি বান্দার দিলের খবর জানো, হাতটা উঠাইছে, তুমি কবুল করো না বলে আমিন। আর যদি বলে আমিন, হাতটা নামাই বাবারা। আমি মাদ্রাসায় ঢুকে দেখলাম মাত্র 2টা রুম, অনেক জায়গা খালি। আমি বললাম ভাই আপনার মাদ্রাসা এত সুন্দর লেখাপড়া দেখাইলো ছাত্রদের, এত সুন্দর ছাত্রদের লেখাপড়া, তো 2 রুমে কিভাবে কি করেন? বলে হুজুর জায়গা হয় না, কিন্তু জায়গা যে দেবো, অন্য রুম উঠানোর মতো পয়সা নেই, রুম উঠানোর মতো টাকা নেই, পয়সা নেই, ব্যবস্থা নাই, এজন্য রুম বাড়াইতে পারতেছি না, আপনি দোয়া করেন। তা আমি দোয়া ইনশাল্লাহ করব, পাশাপাশি আপনাদের কাছে আমি রেজাউল করিম